আকাশে তুলে একদম পাতালে ছুঁড়ে মারবে এভাবে কল্পনাও করতে পারিনি। 3 বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা আমার এই পেজটা এভাবে একদম ধ্বংস হয়ে যাবে সেটা কি আর ভেবেছিলাম? স্বপ্ন দেখিও যে স্বপ্ন এভাবে ভেঙে দিতে পারে সেটা কিন্তু কল্পনার বাইরে। পেজটাকে কত কষ্ট করে দাঁড় করিয়েছি, ভিউ ছিল না, ফলোয়ার ছিল না, ইনকাম ছিল না, তারপরেও কিন্তু কাজ করে গিয়েছি। সেই কাজ করার রেজাল্টও আমি পেয়েছিলাম, দেখতেই পাচ্ছেন সেটা আমার স্ক্রিনে। 2024 সালের শুরু থেকে প্রায় অক্টোবর মাস পর্যন্ত পেজের অবস্থা ভালোই ছিল, ভিউও মোটামুটি ছিল 20,000 30,000, কিছু কিছু তো মিলিয়নও ছাড়িয়ে গিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন 177 42 এরকম হচ্ছে ভিউ। এত কষ্টের কাজ করে পেজটাকে দাঁড় করানোর পরে যদি এই অবস্থা হয়, এগুলোকে মেনে নেওয়া যায় বলেন তো? অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলে দামি মোবাইল দিয়ে ভিডিও করলে সেগুলো ভিউ ভালো হয়, কিন্তু দুঃখের বিষয় দামি মোবাইল প্রায় লক্ষ টাকার কাছাকাছি দামের একটা মোবাইল দিয়ে ভিডিও করার পরে ভিউ হচ্ছে 177 42 500 600 সর্বোচ্চ 1000 2000, অথচ 20-25 হাজার টাকা দামের মোবাইল দিয়ে মিলিয়ন ভিউ এসেছে। তাহলে কার কথা শুনবো? আসলে যার ভাগ্য আছে তারটাই হবে, যার ভাগ্য নেই তারটা হবে না। আর সবচেয়ে বড় কথা, অশ্লীলতার এই যুগে আমাদের মতো নিরীহ সাদাসিধে ভিডিওতে ভিউ আসবে না, এটা আমি বুঝে গিয়েছি। তাই মনে হচ্ছে এই সেক্টর আর আমার জন্য নেই, ছেড়ে দিতে হবে। অনেক তো দেখলাম, অনেক কষ্ট করলাম, 3 বছরেরও অধিক সময় ধরে কষ্ট করে যখন দিন শেষে ব্যর্থ হয়ে গিয়েছি আমি, তখন আর মন চাচ্ছে না এত কষ্ট করে কাজ করার। আমি একসময় সবাইকে বলতাম এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। আমাকে অনেকে বলতো এত কাজ করো, এতদিন ধরে কাজ করো, কত টাকা ইনকাম করেছো, কি করেছো না করেছো। তাই আমি বললাম সব কিছু তো মাত্র শুরু করলাম, ভিত্তিটা আগে মজবুত করে নেই, তারপরে না হয় সব ঠিকঠাক হবে। কিন্তু যখন ভিডিওটা উঠে পেজটা মোটামুটি ভালো রকম একটা অবস্থানে আসার পরে এরকম ডাউন হয়ে গিয়েছে কোনো কারণ ছাড়া, কারণ আমি কোনো মিউজিক অ্যাড করি না, আমি কোনো অন্যের ভিডিও শেয়ার করি না, সব কিছু নিজেরই করি। সেখানে যদি দিন শেষে এসে এরকম অবস্থা হয় তখন কি আর ভালো লাগে? নিজের মধ্যেই তো নিজের মোটিভেশন নাই। আমি জানি আমার আজকের ভিডিও থেকে কেউ কোনো মোটিভেশন পাবেন না, কারণ আমি নিজেই সব মোটিভেশন হারিয়ে ফেলেছি। আপনাকে কিভাবে মোটিভেশন দিব? আজকে যদি সুন্দর সুন্দর রান্নার ভিডিও না দিয়ে নাচানাচি, গান গাওয়া, ক্যামেরার সামনে এসে আজে বাজে কথা বলা, বিকৃতিমূলক কোনো কন্টেন্ট বানানো, এগুলো করতাম, হয়তোবা আমারও মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউ থাকতো। নিজের রুচির বাইরে আসলে কিছু করা সম্ভব নয়। রান্নাটা আমার পছন্দের একটা কাজ, সেজন্য আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করি। আর সেই ভিডিওগুলোতেই কিন্তু আমি আমার আপু ভাইয়াদের অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিডিও না দেখে কমেন্ট করে, আজকে ফলো করে 3 দিন পরে আনফলো করে দিয়ে এরা যেমন নিজের ক্ষতি করে, ঠিক তেমনি আমাদের মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটরদেরও এরা ক্ষতি করছে। তা নয়তো আমার পেজের এমন অবস্থা হওয়ার কোনো কারণ নেই। তারা এরকম হুটহাট ফলো দিয়ে হুটহাট কমেন্ট করে ভিডিও সম্পর্কিত তো কোনো কিছু বলেই না। একটা ভিডিও দিয়েছি দুঃখের, সেখানে সে হাসির কমেন্ট, ভালো লাগার কমেন্ট করে যাবে। তো ফেসবুক আসলে এগুলো হয়তো ভালো চোখে দেখে না, যার কারণে আমাদের পেজগুলোকে এভাবে ডাউন করে দিয়েছে, আমাদের পরিশ্রমগুলোকে একদম নষ্ট করে দিয়েছে এদের মতো কিছু মানুষ। নয়তো মিলিয়ন মিলিয়ন দরকার নেই, কয়েক হাজার ভিউ হলেও কিন্তু আমরা সন্তুষ্ট থাকি। সেখানে মাত্র 100 200 500-র মধ্যে যখন ভিউ চলে আসে, আর ফেসবুকের ইনকাম তো আপনারা জানেনই, 50,000 ভিউতেও অনেক সময় $1 দেয় না। সেখানে 500 1000 2000 5000 ফলোয়ার বা ভিউ দিয়ে কি হবে? যেখানে 5-10 হাজার ফলোয়ারের চেয়ে বেশি ভিউ আসতো, সেখানে প্রায় 30,000-এর মতো ফলোয়ার থাকার পরেও পেজে ভিউ নেই। কারণ ওই সবগুলোই হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এসে ফলো দেয় বা আনফলো করে, কিন্তু এতে করে যে আরেকজনের ক্ষতি হচ্ছে তারা একদমই ভাবে না। জানি না আর কতদিন এই প্ল্যাটফর্মে থাকবো, তবে মনে হচ্ছে না খুব বেশি দিন আর থাকতে পারবো, কারণ মানুষেরও ধৈর্যের সীমা থাকে। মনে হচ্ছে যেন 10 বছর প্রেম করে ছ্যাঁকা খেলেও এমন কষ্টটা মানুষ পায় না যতটা এই ফেসবুকের কাছ থেকে পেলাম। দিন শেষে এত বছরের সব পরিশ্রম আমার মনে হচ্ছে বৃথা গেল। যাই হোক, যারা কাজ করতে চাচ্ছেন করে যান, ধৈর্য ধরে লেগে থাকুন। তবে আমার মতো এরকম যেন কারো না হয় এই দোয়াই করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।